শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আজকে আমার শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করছি। মামুনি ক্যামেরার ওপাশে আছে দাঁড়িয়ে। তো আমি আজকে আমাদের রুম টুরটা দেখাবো। ওই সাইডটা তো মামুনি বাপি থাকে, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আসলে তাহলে আমাদের রুম ঘরটা দেখাই তোমাদের। আজকে আমি ক্যামেরার পেছনেই থাকবো, কেননা মামনি তো সন্ধ্যার থেকেও আজকে বলছে কি ভাল লাগছে না। তা আমি ঠিক আছে, তুই আজকে তোর রুমটা সুন্দর করে যে সাজিয়েছিস একটু শেয়ার কর। তাও বলছে মামনি কেউ কিছু বলবে না, তা আমাদের তো সেরকম কিছু নেই। আমরা যা আছে যেরকম আছে আমরা সেইভাবেই দেখাবি। প্রথম এইখানে চলে যা, ওই রুমের লাইটটা জ্বালিয়ে নে। প্রথমে এটা আগে দেখা। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাথরুম, একটা ওয়াশরুম। শুধু একটু লাইটটা জ্বালা আর কিছু। এই তারপর বন্ধ করে দে। এখানে একটা রুম আছে, এই রুমটা আমাদের মিঠুর। এটা হচ্ছে বেসিন, আর এই পাশে একটা রুম আছে। আসো, এখানে একটা ওয়াশরুম আছে। এই রুমটা আমাদের মিঠু থাকে। আর রুমে কি কি আছে? এই যে এই রুমটা আমাদের হচ্ছে রিসেপশনের এই করিডোর গেটের বাইরে দেওয়া ছিল, তো ওটাই এনে এখানে লাগিয়ে দিয়েছি। এই রুমে বেশি কিছু নেই, এই রুমটা পরে সাজাবো, এখন বেশি কিছু নেই তো রাখিও নি। যেমন লোকনাথ বাবা আছে, আর কিছু নেই। আর এই হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে মুন্না। তো ওটাও মুন্না আছে, খেলায় জিতেছিল, ওই ট্রফিটা এখানে রাখা। আর ওইটা এটা হচ্ছে আমার রিং লাইট, বিয়ের আগের থেকে, তো এখানে নিয়েছি। বিয়ের পরে এখানে থাকে। ভিডিও করি না এখন, পরে করবো, তখন কাজে লাগবে। ঠিক আছে, চলো পাশের রুমটা দেখাই আমাদের। না, এখানে কিচেন আছে। কিচেনটা হচ্ছে ইউজ অত হয় না, ঠাকুরের জন্য কিছু কিছু করলে বা মাইক্রোওভেনে কিছু গরম করলে তখনই ব্যবহার করা হয়। আর টুকটাক এখানে বামনি বাসন মাঝে বা আমি মাঝি। এটা হচ্ছে একটা দিদি দিয়েছিল আমাদের বিয়েতে, উপরেই থাকে স্বপ্নাদি। এটা এখানে রেখে দিয়েছি। ঘরটা তো সবাই তোমরা চেনো, এখানে মামুনি ভিডিও দেয়, আমি করি। এবার ঘরটা ঘুরিয়ে দেখা যে কোথায় কি আছে। ঘরে তেমন কিছু নেই আমাদের। পাখাটা বন্ধ করে দাও, আওয়াজটা ওইটা যা আছে ওটাই দেখাবি। আবার কি কিছু নেই, যা আছে সেটাই দেখাচ্ছি। এইখানে দেয়ালে আমাদের ছোট্ট একটা টিভি আছে। তো ওখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি। এখানে একটা, এটা হচ্ছে দিদার দোকানের। তারপরে এটা জাস্ট একটু ঘর ডেকোরেশনের জন্য। এগুলো ওই ফ্রেমটাও বিয়ের রিসেপশনে পেয়েছিলাম, ওটা হচ্ছে আমার বিয়ের আগে। আর এটা হচ্ছে আমাদের আইব্রো হাতে একজন গিফট করেছিল। তারপরে ওখানে একটা নান্নাসা ছোট্টাসা পরি। আর এটা হচ্ছে, এটা ওই বেডটা দিয়েছিল আমার বাবা বিয়েতে। আচ্ছা, তুই ডিজাইনটা দেখা। তোর ডিজাইনটা অনেকেই দেখতে চেয়েছে বেডের। এখান থেকে স্টার্ট করুন। এই যে আগে ওর এই ছোট এটা দেখে নাও, এটার মধ্যে কি কি আছে। এটার মধ্যে এটা হচ্ছে একটা স্পিকার, কিন্তু আর এখানে মানি প্ল্যান্ট, আর ওখানে আছে বুদ্ধদেব। এটাও অনলাইনে অর্ডার করে এনেছে। আর এই পাখাটা কেন? এই আমরা ওখানে শুয়ে পাখাটা না হাওয়া ঠিক একটা আসে না, পাখাটা খুব খ্যাট করে আওয়াজ হয়, ওই জন্য আমরা চালাই না পাখাটা। খাটটা হচ্ছে এখানটা ডিজাইনটা দেখাবো। আচ্ছা, ও নিচু হয়ে বসতে তো
পারছে না। তোমরা তো জানো যে আমাদের মামুনি প্রেগনেন্ট, তা এই অবস্থা নিচু হয়ে বসতে প্রবলেম হচ্ছে। আমি তোমাদের ডিজাইনটা দেখাই। এর আগে অনেকেই বলেছো যে বৌমার মানে খাটের ডিজাইনটা খুব সুন্দর। ড্রেসিং টেবিলটাও দেখাচ্ছি, আর এটা কিন্তু ওর বাবা দিয়েছে। চলো এই দেখো, এটা মনে হচ্ছে একটা পরী না? হ্যাঁ পরী। আর এটা হরিণ। হরিণ। আর এখানে এই যে দেখো, এটা এইখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই দেখো ডিজাইনটা যে দেখতে পাচ্ছ, হেডবোর্ডেও সেই সেম একই ডিজাইন। এই যে হেডবোর্ডেও সেই ডিজাইনটা। এবার চলো ওর ছোট্ট বাগান। ছোট্ট বাগানে লাইট নেই, এই যে একটা জিনিস। এবার চল এই দিকটা তোর দেখা। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আমার বাবা বিয়ের সময় দিয়েছিল। হ্যাঁ, এখানে কিছু না, এখানে জাস্ট কটা জিনিস আছে, পারফিউম, তারপর সেট, মানে যা যা আমার মেকআপের বা ইউজ করি সেগুলো। আর এই সাইডে শোপিস রেখেছি এগুলো, এটা বিয়েতে পাওয়া, এটাও। আর এটা আমার বার্থডেতে দিয়েছিল একটা বোন। আচ্ছা, ড্রেসিং টেবিলের ডিজাইনটা অনেকে দেখতে চেয়েছ। আচ্ছা, এগুলো হচ্ছে ড্রয়ার। ওর সঙ্গে আমি একটু হেল্প করছি, নিচে তো সেভাবে বসতে পারে না। আর এগুলোতে ওই পাল্লা ঠাল্লা, এই ওর সাজার জিনিস। এবার ড্রেসিং টেবিলটা আমি দূর থেকে দেখাচ্ছি। এই যে এটা মেয়েকে নিয়ে তার বাবা পছন্দ করে ড্রেসিং টেবিলের ডিজাইনটা বানিয়েছে। এই যে এখানে ঘট, তারপরে এই ড্রেসিং টেবিলটা ও আরেকটু সরুর মধ্যে চেয়েছিল, কিন্তু পরে চওড়া হয়েছে। আর এখানে কি আছে, একটা এসি আছে। হ্যাঁ, স্টিকারটা আমি লাগিয়েছি, ও লাগিয়েছে মামুনি। আর এই এটাও বল যে বাবা দিয়েছে কোনটা কোনটা। আমার বাবা এটা দিয়েছে, এটা দিয়েছে, এটা আমার একটা দিদি দিয়ে, মানে দিদি দিয়েছে। হ্যাঁ, এটা দেখো মামুনি যে খুব সুন্দর গুছায়, দেখো খুব সুন্দর ও আর কি। এই দেখো আলোটা আসছে না তো, তাও খুব সুন্দর ও গুছায় একদম। তোর ওই যে এই দেখো নিচু হয়ে দেখাতে পাচ্ছে না, তো আমি দেখাচ্ছি তোমাদের। মারে এসিটা ছেড়ে নে, গরম। এই দেখো আমার ছেলে বৌমা, দেখেছো? এগুলো নিচু হয়ে দেখাতে পাচ্ছে না। তারপরে আছে, চলো দেখাই, এই যে আমার ছেলে বৌমার টোপর। এইখানে আরেকটা জিনিস তোমাদের দেখাই, এটা তুই হাতে নিয়ে দেখা। এটা হচ্ছে আমাদের বিয়ের কুলো, এগুলো আমি যত্নে আলমারিতে রেখে দিয়েছি। তো সিঁদুর গাছ কৌটোটাও তো সুন্দর ছিল। তো গাছ কৌটোটা এই যে দেখো, এগুলো আমি বিয়ের সময় কাস্টমাইজ করিয়েছিলাম। এটাতেও লেখা আছে মৌসুমী মুন্না, এখানে কুলোতেও লিখেছিলাম মৌসুমী মুন্না। হ্যাঁ, আর এই যে তারাও আমাদের মামুনি, এই অবস্থা একটু গরম লেগে গেছে, ওইটা এসিটা অন করে নিক। এই যে রিমোটটা, দাঁড়া ওটার এইটা দেখাবো, গোপাল ভাঁড়টা দেখাবো। আর লাগবে না, তো ডাইরেক্ট হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, এইটা দেখো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই দেখো, এটা কে দিয়েছে? এটা দিদি দিয়েছিল। এনে ধর, দুটোকে দু হাতে দেখিস, ভাঙে না যেন। এই দেখো দেখো, দুটো কিউট কিউট, এই দুটো ও যত্ন করে রেখে দিয়েছে। এগুলো কিন্তু ঘট, টাকা ফেলা যায়, এগুলোর মধ্যে টাকা ফেলা যায়। ঠিক আছে, এগুলো ওকে আমার হেল্প করতে হবে, কেননা আলমারির নিচে তো আর এখন বসে গুছাতে ওর কষ্ট হয়। কিন্তু আজকে ওর মন চাইলো, ও তার মধ্যে আবার আরেকজনও চলে এসেছে, ওর মন চাইছে যে একটু দেখাবে।
ঠিক আছে, এই যে আমাদের মামনির পার্সগুলো দেখো, মানে বটুয়া। ঠিক আছে, দাঁড়া আমি এটা গুছেছি। এবার এই পাল্লাটা খোল। ফটো এই দেখো ছেলে বৌমা। তারপরে এইখানে এখানে মুন্নার কিছু আছে। হ্যাঁ, পুরো গুছানো, পাই টু পাই একদম সুন্দর করে মেয়ে গুছিয়ে রেখেছে। ঠিক আছে তো, খুব সুন্দর করে গুছানো রয়েছে ওর সব কটা জিনিস এরকম। তারপরে এখানে তো ওই প্রিন্টটা, বদির থেকে গোপাল ভাত দুটো নে। খাটে রাখ, তারপরে ও গুছাবে। হ্যাঁ, এখানে হচ্ছে এখানে প্রিন্টটা তো প্রীতি করেছিল, ওর পছন্দের একটা প্রিন্টটা করেছিল। আর এখানে একটা আছে ওয়েলকাম টু আওয়ার সুইট হোম। তার সাথে রয়েছে, পাশে রয়েছে আমাদের হচ্ছে গুরুদেব। তাহলে ব্যাস, এই রুম ট্যুর বলতে এইটুখানি, আমাদের আর কিছু নেই, কেউ কিছু মনে করো না। যা ঘরে যা আছে তাই আপনাদের দেখালাম, তো এইটুখানি। তো যা বলবে মামুনি বলবে। চলো, আমার মামুনি কি সুন্দর ভিডিও করেছে। আস্তে আস্তে আমি বলি যে তোর তখন সময় কাটে না, তুই একটুখানি বসে ক্যামেরাটা অন করে, কিন্তু মানে এখন একটু তাও ক্যামেরার সামনে আসে, আস্তে আস্তে শিখে যাবে। কারণ কোনো সময় আমি হয়তো ভিডিও করতে পারবো না, ও করে নিলে এডিটিংটা ওর প্রবলেম, এডিটিংটা আমি করে নিলাম। কিন্তু এই সময় একটু সময়টা কাটবে, যেহেতু আজকে স্যাটারডে, ও বেরোতে পারেনি। তা আমি বললাম একটা ব্লগ কর। তা কী ব্লগ করবে, আমি তুই রুম ট্যুর দে। তা একটু অসুবিধা হয়েছে, তবু তোমরা কমেন্ট করো আমার মামুনি কীরকম করলো, একটু অ্যাডজাস্ট করে নিও, পারি না ওরকম মামুনির মতো। না ও হয়ে যাবে। ঠিক আছে, কেমন লাগলো আমার ছেলে বৌমার এই ছোট্ট রুমটা, আর নিজের হাতে গুছিয়েছে। আর এখন গুছাতে তো প্রচণ্ড কষ্ট, তাও গুছিয়েছে। তাহলে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।